একটি বিশেষ অতিথি আপনার জীবনে আসতে চলেছে। এমন একজন অতিথি যে আপনার গুনাহ মাফ করাবে, আপনার দোয়া কবুলের দরজা খুলে দেবে আর আপনার জীবনকে বদলে দিতে পারে। সেই অতিথির নাম রমজান। রমজান আগের দিনের শুধু একটি সাধারণ দিন নয়, এটি হলো আত্মার প্রস্তুতির দিন। এই দিনে একজন মুমিন নিজেকে মানসিক, শারীরিক এবং আত্মিকভাবে প্রস্তুত করে। প্রথম প্রস্তুতি হলো নিয়ত ঠিক করা। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাস। তাই আগের দিন নিজেকে বলুন, এই রমজানে আমি শুধু রোজা রাখবো না, আমি নিজেকে বদলাবো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। তাই সঠিক নিয়তই হবে আপনার প্রথম প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হলো গুনাহ থেকে তওবা করা। আগের দিন কিছু সময় একা বসুন, আল্লাহর কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চান, চোখের পানি ফেলুন। কারণ পরিষ্কার হৃদয় নিয়ে রমজানে প্রবেশ করাই একজন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য। তৃতীয় প্রস্তুতি হলো ইবাদতের পরিকল্পনা করা। ভাবুন, আপনি দিনে কতটুকু সময় আল কোরআন তিলাওয়াত করবেন, কতটুকু দোয়া করবেন এবং কিভাবে নিজের সময়কে কাজে লাগাবেন। পরিকল্পনা ছাড়া অনেক সময় রমজান চলে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না। চতুর্থ প্রস্তুতি হলো মন থেকে হিংসা ও রাগ দূর করা। যদি কারোর সাথে মনোমালিন্য থাকে তাকে ক্ষমা করে দিন, কারণ রমজান হলো ক্ষমার মাস। পরিষ্কার হৃদয় নিয়ে এই মাসকে স্বাগত জানানোই সবচেয়ে বড় প্রস্তুতি। পঞ্চম প্রস্তুতি হলো শারীরিক প্রস্তুতি। আগের দিন বেশি ভারী খাবার খাবেন না, হালকা ও সুস্থ খাবার খান। পর্যাপ্ত ঘুমান যাতে প্রথম সেহরিতে সহজে উঠতে পারেন, কারণ রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো আল্লাহকে স্বাগত জানানো। মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে এই মাসের পূর্ণ বরকত অর্জনের তৌফিক দিন। ভাবুন তো, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজানও হতে পারে। তাই এটিকে এমনভাবে গ্রহণ করুন যেন এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। রমজানের আগের দিনটি হলো একটি দরজা, যে দরজা দিয়ে আপনি নতুন একজন মানুষে বের হতে পারবেন। তাই প্রস্তুত হন, কারণ রমজান শুধু একটি মাস নয়, এটি হলো আপনার জীবনের পরিবর্তনের এক মহা সুযোগ।